আজকের রেসিপি হচ্ছে সজনের ডাঁটা এবং মসুর ডাল, সেই সঙ্গে আলু নিয়েছি। খুবই দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা একবার হলেও বানিয়ে ট্রাই করতে পারেন। আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখুন। উনুন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিলাম উনুনের ওপরে। ডালটা সিদ্ধ করব। এখন উনুনের কড়াইয়ের মধ্যে এখন দিচ্ছি জল এবং তারপরে আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে দিচ্ছি। এই মুসুর ডালটা দেওয়ার পরে তারপরে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা চাপা দেবো, দিয়ে ডালটা সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। ততক্ষণে দেখুন আমি এদিকে সজনের ডাঁটা এবং আলুটা ম্যারিনেট করে নেব। কি কি মশলা লাগছে দেখুন। প্রথমে দিলাম আমি পেঁয়াজ বাটা 1.5 চা চামচ পরিমাণ, তারপরে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ এবং সর্ষে বাটা। এই সর্ষে বাটাটা অবশ্যই লাগবে এই রান্নার। 1.5 চা চামচ পরিমাণ সর্ষে বাটা দিচ্ছি আমি। আপনারা কালো সর্ষে, সাদা সর্ষে যে কোনো সর্ষে ইউজ করতে পারেন, তবে বেশিরভাগ সময় চেষ্টা করবেন সাদা সর্ষে দিয়ে বানানোর, তাহলে স্বাদটা আরও ভালো হবে। এবং সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ। 250 গ্রাম ডাঁটা, দুটো মাঝারি সাইজের আলু ছিল। স্বাদ মতো লবণটা দেওয়ার পরে ওপর থেকে দিচ্ছি আমি সাদা তেল এবং এই সাদা তেলটা দেওয়ার পরে হাত দিয়ে খুব সুন্দর করে আমি এখন এটা মিশিয়ে নেব। এবং এই মেশানোর সময় যে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, এটার থেকে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। এমনিতেই দেখুন কাঁচা অবস্থায় দেখেই মনে হচ্ছে যে রান্নাটা হয়ে গেছে। কি দারুণ টেস্ট হবে তাহলে ভাববে দেখুন। তারপরে এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম এবং তারপরে আমি খুন্তি দিয়ে এখানে ডালটাকে একটু গলিয়ে দেব নেড়ে নেড়ে। ভিডিওটা এতক্ষণ যারা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখুন, অনেকগুলো জিনিস জানতে পারবেন। তারপরে ডালটা প্রপারলি গলে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা সজনের ডাঁটা এবং আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে 3 থেকে 4 মিনিট আমি খুব সুন্দর করে এটাকে এখন ডালের সঙ্গে কষিয়ে নেব। এভাবে একটু সময় নিয়ে কষাবেন আপনারাও বানালে। তারপরে যে পাত্রে আমি ম্যারিনেট করেছিলাম সেই পাত্রের জল দিয়ে, সেই পাত্রটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুন্তি দিয়ে আমি সেট করে দেব। এই রেসিপিটা না বানালে আপনারা বুঝতে পারবেন না যে কী দারুণ স্বাদ হয়। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি হলে আর কিছু লাগে না, মাছ ফাছ ভুলে যাবেন আপনারা। তারপরে ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে গরম মশলা ছড়িয়ে দিলাম এবং গরম মশলাটা ছড়িয়ে দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে নামিয়ে নেব। এমনি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এটা গরম ভাতের সঙ্গে হলে দুপুরবেলা বা রাত্রেবেলা বাঙালির আর কিছু লাগে না। কি সুন্দর একটা রেসিপি। একবার হলেও রিকোয়েস্ট রইল, বানিয়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্যে।